মালদায় ঘটল মর্মান্তিক বিভৎস ঘটনা। বিডিও অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ। স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার। তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। জানা গেছে, এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে, পায়ের অংশটুকু বাকি পড়ে আছে। এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার। তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। মহিলাই মনে হলো, যা দেখে কাপড় চাপড় ছিল। আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন, এই খড় দিয়ে পুরানো হয়েছে। হ্যাঁ, জুতা পাওয়া গেছে। আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে কানের মধ্যে। এটা কল্পনার বাইরে। যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হচ্ছে। যা দেখে মনে হচ্ছে, বাকিটা তো পুলিশই বলবে, আমাদের অনুমান শুধু হবে, বলা হয়তো ঠিক হবে না। তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না, হয়তো বাইরে থেকে পড়ে গেছে, এখানে বাকিটা ফেলেছে, কিন্তু সাথে রক্ত আছে, রক্ত পড়ে আছে। হতে পারে হয়তো এখানে খুন করে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে পুড়িয়েছে। আমরা সব মহিলাই, বাংলা সব মহিলাই ভয়ে আছে। আজকে এখানে নতুন করে ঘটনা না, এখানকার না, আরও গোটা বাংলাতে হচ্ছে এগুলো ঘটনা। আমরা সকালে এসে যেটা দেখলাম, এখানে বডি দেখলাম, বডি জ্বলছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন ঘটনাস্থলে ছুটে যান। তিনি তদন্তে নেমে ঘটনাস্থলে ছোপ ছোপ রক্তের দাগ দেখতে পান। এছাড়াও ঘটনাস্থলের পাশেই পুলিশ একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। সেই ব্যাগে কিছু জিনিসপত্র মেলে। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রায় 10 মিটার দূরেই এক ঝোপঝাড় থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করে। গোটা ঘটনা প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুকে ধরা হলে তিনি বলেন, দেহটি কোনো মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনো নিশ্চিত নন। ময়না তদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছেন। দেহ উদ্ধার হলো কি, এটা কি মেয়ে না কোনো ছেলে? তিনি উপস্থিত হয়েছে, এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা কি করতে। তো কি হতে পারে স্যার? মেয়ে হতে পারে স্যার, কিছু জানা গেছে? এটা কি মহিলার দেহ সেটাও এখন কনফার্ম নয়। আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার? দেখা যাক, এখন পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারছে না। এদিকে এই ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে ছুটে যান মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি গোটা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান, এই ঘটনায় যে বা যারাই যুক্ত থাকুক না কেন, পুলিশ তাদের খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ঘটনাটা সত্যি দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। যারা ঘটিয়েছে, পুলিশ কাউকে ছাড়বে না। আমাদের মালদা জেলা তথা পশ্চিমবঙ্গের পুলিশ এমনি খুব তৎপর। এই ধরনের ঘৃণ্য ঘটনার সাথে যারা যুক্ত, সে যেখানকারই থাক, আমাদের এলাকার থাক বা হয়তো অন্য রাজ্যের থাক, অন্য রাজ্য থেকে এসে হয়তো এই ঘটনা ঘটিয়ে চলে যেতে পারে। টোটালটা তদন্তের মধ্যে আছে, ফলে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা রাখছি যে পুলিশ অতি দ্রুত গতিতে তদন্ত সম্পন্ন করবে এবং আসল দোষীদের খুঁজে বের করবে। আমি সবাইকে বলবো, আতঙ্ক হওয়ার কিছু নেই। পুলিশ প্রশাসন সকলের পাশে আছে। এই ধরনের দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে আগামী দিনে কোথাও কোনো জায়গায় কোনো এলাকাতে এই ধরনের ঘটনা যেন কেউ ঘটাতে না পারে।